আজ ৩০ জুলাই বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস ব্যান্ড তারকা শাফিন আহমেদ। এর আগে গুলশানের একটি মসজিদে বাদ জোহর শাফিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়। শাফিন আহমেদের জানাজায় অংশগ্রহণ করেন দেশের সঙ্গীত অঙ্গন সহ বিভিন্ন অঙ্গনের তারকাবৃন্দ। অশ্রুসিক্ত নয়নে সহকর্মীকে জানান শেষ বিদায়। গণমাধ্যমের কাছে ব্যক্ত করেন তাদের অনুভূতি। শাফিন ভাই লাস্ট টাইম যখন স্টুডিওতে গেছে ওনাকে গান শুনিয়েছে, অনেকগুলি আনরিলিজড গান যেগুলো রিলিজ হবে চলছে। তো উনি ওনার মতামত দিল যে এখানে এটা ঠিক কর, কারণ উনি একজন কমপ্লিট মিউজিশিয়ান ছিলেন। তো এইসব সিনিয়র মানুষগুলি আসলে চলে যাওয়া মানে হচ্ছে আমরা গার্জিয়ান শূন্য হয়ে যাওয়া। আসলে কখনোই ভাবিনি শাফিন ভাই জানাজা আসতে হবে। আমরা এত মিউজিক্যাল টাইম কাটিয়েছি জীবনে, সেই ছোটকাল থেকে। একজন শাফিন আহমেদের শূন্যতা আসলে কখনোই পূরণীয় না। শাফিন ভাই চলে যাওয়া কোনোভাবে মেনে নিতে পারছি না। জলজ্যান্ত একটা মানুষ দেশের বাইরে গেলেন প্রোগ্রাম করার জন্য, ফিরলেন একটা ডেড বডি হয়ে। শাফিন ভাইয়ের মতো অসাধারণ একজন মিউজিশিয়ান, এই মানুষগুলো আসবে না কখনোই, এই গ্যাপ কখনোই ফিল আপ হবে না। আসলে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। শাফিন আহমেদ চলে গেলেন, যে ওনার মতো শিল্পী, উনি যেভাবে বেস বাজাতেন এবং গান গেতেন সেইভাবে এবং পারফরমেন্স, এই টোটাল একটা পুরো কম্বিনেশান, এটা বাংলাদেশের সব মিউজিশিয়ানের মধ্যে ছিল না। এবং আমরা ওনার মতো একটা স্বনামধন্য ট্যালেন্টেড মিউজিশিয়ানকে হারিয়েছি, যেটা আমাদের বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। শাফিন ভাই বাংলাদেশের একজন কিংবদন্তি শিল্পী। উনি যে লেগাসিটা রেখে গেলেন নিজেরটা, আর উনি যে লেগাসি নিয়ে এসেছিলেন ফিরোজা বেগম এবং কমল দাশগুপ্তের ছেলে আমিন আহমেদ সাহেবের ছোট ভাই এবং মাইলস ব্যান্ডের সদস্য, পুরা জার্নিটা এতটা বর্ণাঢ্য যে উনাকে দেখে আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাংলা সঙ্গীত যতদিন থাকবে ওনার ব্যাপারে ততদিন আশা করি যে বাংলাদেশের মানুষের সঙ্গীতপ্রেমী মানুষদের ভালোবাসা, আগ্রহ, সমস্ত স্নেহ, রেসপেক্ট সব থাকবে। আমিন ভাই, শাফিন ভাই দুজনই আমার অনেক অতি প্রিয় ভাই। ওনার আমি তো ছোটোবেলায় আমি ওনার বাবার থেকে উনি গান শিখেছেন সেটাও দেখেছি। আবার আমি যখন গানের ক্লাসে যেতাম তখনও আমিন শাফিন ভাইকে আমার পুকুর থেকে গান শেখাও আমি প্রত্যক্ষ করেছি। এটা আমার সৌভাগ্য হয়েছিল। তো অনেক বছরের এই সম্পর্ক। ওনারা যদিও একটা ভিন্ন ধারায় গানের জগতে গিয়েছিলেন, তবুও থেকে বিভিন্ন প্রোগ্রামে ওনার সাথে আমার ইন্টারঅ্যাক্ট করার সুযোগ হয়েছিল। এবং গানের মধ্য দিয়েই আমাদের আসলে জীবনের অনেকটা সময় চলে গেছে। উল্লেখ্য যে গত বৃহস্পতিবার ২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্টোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাফিন আহমেদ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর। আরিফ হক, মাই টিভি।